ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বুঝলি হজে কোরবানি করতে হবে কিনা, হজটা কি হজ করছে সেটাও নির্ভর করবে এবং কে করছে। যারা মক্কাবাসী তারা হজ করলে, যে কোনো হজ করুক, কেরান হজ, তামাত্তু হজ, ইফরাদ হজ, তাদের আর হাদি জয় করতে হবে না। এটাকে হাদি বলা হয়, কোরবানি না। আর যদি বাইরে থেকে হজে যায়, মক্কার বাইরের মানুষ ইফরাদ হজ করে, বদলি হজটা, তাহলে তার পক্ষ থেকে হাদি জয় করার প্রয়োজন নেই। আর যদি কেরান অথবা তামাত্তু হজ করে, তাহলে তাকে বদলি হজ হলেও তার পক্ষ থেকে হাদি জয় করতে হবে। যদি না পারে, টাকা না থাকে বা টাকা চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তো সেক্ষেত্রে হজ পিরিয়ডে 3টা হজ কি করবে, রোজা রাখবে, বাড়িতে 7টা রাখবে, তাহলে হয়ে যাবে। তাহলে বদলি হজ হোক আর নিজের হোক, কোরবানি একেবারে না। কোরবানি যেটা আমরা নর্মালি বাড়িতে করি সেটা কোরবানি। সেখানে যদি কোনো ওয়াজিব তরক করে, তাহলে তার পরিবর্তে দাম দিতে হয়। দাম মানে রক্ত প্রবাহিত করতে হয়। দাম মানে হচ্ছে যে একটা ছাগল, ভেড়া, দুম্বা অথবা উট আর গরুর 7 ভাগের 1 ভাগ দেওয়া। আর এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলি করা নিষেধ, সেগুলিকেও করে ফেললে সেখানে ফিদিয়া দিতে হয়। আর ফিদিয়া 3টার যে কোনো একটা খাসি, দুম্বা, ছাগল, অথবা 7 ভাগের 1 ভাগ উট, গরুর দিতে হবে, অথবা 6 জন মিসকিনকে খানা খাওয়াবে, অথবা 3টা রোজা রাখবে। অপশন 3টা যে কোনো একটা করতে পারে। আর কেরান এবং তামাত্তু হজ করলে মক্কার বাইরের লোক, তাকে হাদি জয় করতে হবে। হাজিরা যখন তামাত্তু হজ করবে, কেরান হজ করবে, তারা যে হাদি জয় করবে, সেক্ষেত্রে বাড়িতে বা সেখানেও তারা কোরবানি করতে পারবে কিনা। কোরবানি দেওয়া তখন জরুরি না, কিন্তু দিতে পারবে। উত্তম হবে দেওয়া, বাড়িতে হয়তো দিল বা ওখানেও আরও কোরবানি করলো মানুষকে খাওয়ানোর জন্য, জায়েজ রয়েছে। তবে তখন তাদের যেহেতু হাদি জয় করবে, সেজন্য আর দেওয়াটা জরুরি থাকবে না।